শান্তমনের একটা জুম দে। আমি দেখাই হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভিডিওর ট্রেলার দেখে বুঝে গেছেন আমরা আজকের ভিডিওতে কি রকম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বৃষ্টি ছিল না বাঁধা, বরং আনন্দের বাড়তির ওষুধ। সাতপুকুরের পথে পা বাড়ালাম, ভিজে গিয়েছিলাম, কিন্তু মনটা যেন আরো বেশি ভিজে উঠলো আবেগে। একদিকে বৃষ্টি, অন্যদিকে বিয়ের রং, তার মাঝখানে আমরা ছুটে চলেছি সাতপুকুরের জল আনতে। হাসতে হাসতে, ভিজতে ভিজতে জমে উঠেছিল মুহূর্তটা। সাতপুকুরের পানি তুলতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এলাম এক মুঠো ভরে বৃষ্টির আনন্দ আর স্মৃতির ভেলা নিয়ে। কে বলে বৃষ্টিতে ভিজে কাজ করা কষ্ট? বিয়ে মানে শুধু রীতি নয়, ভিজে ভিজে বন্ধুত্ব আর আনন্দে গড়া সাতপুকুরের স্রোত। বৃষ্টি ভেজা পথে সাতপুকুরের জল, আর হৃদয় অদেখা ঢল। জল তুলতে গিয়েছিলাম, ফিরে এলাম হাসি নিয়ে। বৃষ্টিতে ভেজা সাতপুকুর আর মনে লেখা চিরকালীন গল্প। সকালে ঝিরঝির বৃষ্টি, আর অন্যদিকে দায়িত্ব সাতপুকুর থেকে বিয়ের পবিত্র জল আনা। বৃষ্টি থামেনি, তবু আমরা থামিনি, কারণ এক অন্যরকম দায়িত্ব, এক স্মৃতির সূচনা। ভিজে গেছে মাথা থেকে পা পর্যন্ত, কিন্তু মন ভিজেছে হাসি আর বন্ধুত্বের আনন্দে। কলসির প্রতিটা ফোঁটায় যেন ছিল মায়া মাকা গ্রামের ঐতিহ্য, পরিবারের ভালোবাসা আর হৃদয়ের টান। সাতপুকুর থেকে শুধু জল নয়, আমরা নিয়ে এলাম এক ঝলক সুখ, যা বিয়ের মঞ্চে বাকি সবার হাসিতে মিশে থাকবে সারা জীবন। আমাদের পারিবারিক বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি এনজয় করা হয়েছিল আমাদের এই বিয়েতে। এক কথায় অসাধারণ দিন ছিল সে। সাতপুকুরের পানি তোলার পর্ব শেষ করে আমরা এখন আসলাম দুলাকে গোসলের পরে একটু সাজিয়ে রেডি করার জন্য। সেখানে আমি একটা একটা দিয়ে দুলাকে সাজানোর জন্য হেল্প করছিলাম এবং নিজেও একটু গায়ে দিয়ে দিয়ে ট্রাই করছিলাম। দুলাকে শেরওয়ানি দিয়ে আমি ওড়নাটা পরে নিলাম, তারপর সবাই মিলে ধরে তার শেরওয়ানিটা পরিয়ে দিল। শেরওয়ানির কাজ শেষ করে মালা থেকে শুরু করে অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পূর্ণ করে দিয়ে আমরা বের হয়ে গেলাম। আমাদের গ্রামে কোনো কাঁচা রাস্তা থাকায় রাস্তার মধ্যে বৃষ্টি পড়ার কারণে একটু কাদা হয়ে গিয়েছিল, তবুও সবাই আস্তে আস্তে সাবধানে যাচ্ছিল বিয়েতে, যেহেতু শুভ কাছে যাচ্ছিল। শান্তমনের একটা জুম দে।